স্বাগত জানাই প্রত্যেককে আপনাদের ইউটিউব চ্যানেল WBCS এনএসএসসি ওয়ারিয়ার্সে। আমি কপিল উপস্থিত হচ্ছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রফিট অ্যান্ড লসের ডিফারেন্ট কনসেপ্ট আর তাদের শর্ট ট্রিক্স। আমি টোটাল 5টা ভিডিওর মাধ্যমে আপনাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলি আপনারা দেবেন, প্রত্যেকটা এক্সামের জন্য এই ধরনের চ্যাপ্টার থেকে এর বাইরে কোশ্চেন্স কিন্তু দেবে না। আশা করছি এই ধরনের কোশ্চেন্সগুলো আপনারা করলে আপনাদের এক্সামের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। আর যারা আমার চ্যানেল নতুন আছো তাদেরকে প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে, যাতে আমার ভিডিও ছাড়লে সবার আগে তোমরা নোটিফিকেশান পেতে পারো। তা শুরু করছি আজকে আমাদের ভিডিওটাকে। সবার প্রথমে আমরা কোশ্চেনগুলি করার আগে কিছু সাধারণ কনসেপ্ট যেগুলো থাকে সেগুলো প্রফিট লসের মধ্যে জেনে নেবো। তা আমাদের কথা হচ্ছে প্রথম জিনিসটা কী আছে, আমরা প্রফিট বলতে আমরা কী বুঝি। আমরা ফার্স্ট এটাকে জেনে নেব প্রফিট বলতে আমরা কী বুঝি। ধরো আমরা কি করছি, আমরা করছি একটা জিনিস 50 টাকায় কিনেছি, আর সেটাকে যখন আমরা 200 টাকায় বিক্রি করব, সেটাকে তখন আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে লাভ। কী আসবে? লাভ মানে কীভাবে মনে রাখবো, এটা মনে রাখবে 200 থেকে তখন 50 টাকা বিয়োগ করলে আমাদের লাভ কত চলে আসছে, এটা চলে আসছে 150 টাকা। আচ্ছা, এটা একদম সাধারণ বেসিক কনসেপ্ট, সবাই জানতো। ঠিক একই তার উল্টো আছে। যদি কোনো জিনিস আমি সস্তায় কিনে তার থেকে কম দামে, যে কথা বলছি যে একটা জিনিস আমি কিনেছি কত টাকায়, একটা জিনিস আমি কিনেছি 100 টাকায়, একটা জিনিস 100 টাকায় কিনেছি, কিন্তু বিক্রি করার সময় সেটাকে আমাকে 80 টাকা বিক্রি করতে হয়েছে, তাহলে আমার 20 টাকা কী হয়েছে, লস হয়েছে। ঠিক আছে, এটা একটা বেসিক কনসেপ্ট। ঠিক একইভাবে চলে এসছে কি, এইবার চলে এসে আমাদের প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট কীভাবে করবো। ধরো কথা যে আমি একটা জিনিস 50 টাকায় কিনেছি, আমি একটা জিনিস কী করেছি, 50 টাকায় কিনেছি। আমি 50 টাকায় কেনার পর সেটা কী করেছি, 50 টাকা কেনার পর সেই জিনিসটাকে আমি বিক্রি করেছি কত টাকায়, বিক্রি করেছি 100 টাকায়। তাহলে আমার লাভ কত আছে, আমার লাভ প্রফিট পার্সেন্ট কত। তাহলে কী করে বের করবো, যে মনে রাখবে সারা জীবন যে যত কিছু প্রফিট হোক বা লাভ পার্সেন্টটা বের করার সময় সবসময় আমাদেরকে কিন্তু বেস ধরতে হবে, কাকে, সিপিকে বেস ধরতে হবে। তার মানে 50 টাকা জিনিস আমি 100 টাকা বিক্রি করছি, কত টাকা লাভ হচ্ছে, 50 টাকা লাভ হচ্ছে। কত টাকায় 50 টাকা লাভ হচ্ছে, 50 টাকায়, আর পার্সেন্টের জন্য 100। তার মানে চলে আসলো কত, আমাদের কত লাভ হচ্ছে, 100% আমাদের লাভ হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তাহলে এই জিনিসটা আছে, কিন্তু কখনো কখনো কী হয়, কখনো কখনো দেখা যায় যে আমাদের প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টটাকে কী করছে, আমাদেরকে কস্ট প্রাইসে না দিয়ে, কখনো কস্ট প্রাইসে না দিয়ে এটাকে কী হয়, সেলিং প্রাইসে দেয়। তখন আমাদের করতে অনেক সমস্যা হয়। যেমন ধরো আমি বললাম যে একজন ব্যক্তি একটা জিনিস যখন 15 টাকায় বিক্রি করেছে, তখন কি হয়েছে, তার লস হয়েছে। চলো 15 টাকা নয়, আমি তোমাদেরকে ডেটা ইজি দিয়ে দিই, যে একটা ব্যক্তি কী করেছে, যখন সে ব্যক্তি 20 টাকা একটা জিনিস বিক্রি করেছে, ঠিক আছে, 20 টাকায় বিক্রি করার জন্য কি হয়েছে, তার লস হচ্ছে কত, তার লস হচ্ছে কত, তার লস হচ্ছে 5%। তার লস হচ্ছে কত, 5। ঠিক আছে, 5টা লস হচ্ছে। বা অন্য কথা যদি বলি, যে একজন ব্যক্তি, প্রশ্নটাকে বলি, যে একজন ব্যক্তি যখন 20 টাকায় কোনো একটা জিনিস বিক্রি করছে, তার লস হচ্ছে 5%। তাহলে আমাকে বলো জিনিসটার দাম কত আছে, বা জিনিসটা বিক্রি করতে লাভ বা ক্ষতি কত পার্সেন্টে হচ্ছে। আচ্ছা, ভালো করে জিনিসটা বুঝবে। এই ধরনের কোশ্চেন যখন থাকবে, যেখানে আমাদেরকে প্রফিট বা লস পার্সেন্ট সেলিং প্রাইসে বের করতে দেবে, তখন আমরা প্রত্যেকটা জিনিসের দাম কত ধরে নেবো, 1 টাকা ধরে নেবো। ধরো আমি তোমাকে বললাম যে একটা জিনিসের দাম, জাস্ট ক্যালকুলেটটা করো একজন সাধারণ ব্যবসাদার হিসেবে, যে তুমি টোটাল 20 টাকায় কোনো একটা জিনিস বিক্রি করছো, তার মানে প্রত্যেকটা জিনিস সেখানে 1 টাকা করে আছে। তুমি 20 টাকা বিক্রি করলে, 20 টাকা যখন তুমি বিক্রি করলে, তুমি দেখলে যে 20 টাকা বিক্রি করার সময় এটা 5% না ধরে 5 ধরো। আমি বললাম যে যখন একটা জিনিস আমি 20 টাকায় বিক্রি করেছি, তখন আমার 5 টাকা লস হয়েছে। তাহলে আমি কত টাকায় কিনেছি, তাহলে আমি কনফার্ম সেই জিনিসটা 25 টাকায় কিনেছিলাম। 25 টাকায় কিনেছিলাম, 20 টাকায় বিক্রি করেছি, তার মানে 5 টাকা লস হয়েছে। তাহলে আমাকে বলো প্রফিট বা লস পার্সেন্ট কত আছে। তার মানে কী করে বের করবো, যে 5 যেটা আছে, এই 5 25 টাকায় লস করছে, 100-এ কত, তার মানে লস পার্সেন্ট কত আসছে, লস পার্সেন্ট চলে আসছে 20%। ঠিক আছে, কথাটা কি বললাম। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে ভীষণ ইম্পর্টেন্ট আছে। এবার আমি তোমাদের সামনে আজকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলি আছে, টোটাল আমি 30খানা কোশ্চেন তোমাদের জন্য এনেছি। এই কোশ্চেন্সগুলো স্টার্ট করবো, আর তোমরা যদি এই কোশ্চেন্সগুলোকে নোট ডাউন করে প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু কোনো ম্যাথ ক্লাসের করার প্রয়োজন হবে না। যে কোনো পেইড কোর্সের থেকে ভালো কোশ্চেন্স লেভেলগুলি আমি তোমাদের জন্য এনেছি। তা শুরু করছি আজকে প্রথম প্রশ্ন তোমাদের জন্য। আজকে তোমাদের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে কি, ইফ দ্য গেইন ইজ 2/7 অফ দ্য সেলিং প্রাইস, দেন দ্য গেইন পার্সেন্টেজ ইজ।
বলছে যদি কোনো একটা জিনিস আছে যাকে বিক্রি করার জন্য বিক্রি করার ফলে কী হয়েছে 2/7 লাভ হয়েছে, ঠিক আছে। 2/7 যদি হয়, গেইনটা যদি 2/7 হয়, তাহলে আমি পার্সেন্টেজ বের করতে বলেছে অ্যাকচুয়ালি। দেখো একটা জিনিস এখানে ফলো করবে কি, এখানে কিন্তু যেটা আমাদের বেরিয়েছে সেটা কিসের উপরে রেখেছে, সেলিং প্রাইসের উপরে। আমরা সাধারণত কী জানি, লাভ ক্ষতি কিসের বের করতে হয়, লাভ ক্ষতি কিন্তু আমাদের বের করতে হয় কিসের উপরে, কস্ট প্রাইসের উপরে। কিন্তু এখানে কিসের উপরে বের করেছে, সেটা বের করেছে কিন্তু সেলিং প্রাইসের উপরে। তাহলে কী করে করব, দেখো আমি বললাম যে একটা জিনিস আছে, একটা জিনিস সেটা কি 2/7 লিখলাম, আমাদেরকে প্রশ্নে 2/7 বলেছে, কিসের উপরে, সেলিং প্রাইস। তারপরে এই 7 কি, এই 7 হচ্ছে এসপি মানে সেলিং প্রাইস, ঠিক আছে। আমি কি বলেছিলাম যে ধরো টোটাল জিনিস কতটা আছে, 7টা জিনিস আছে। এই 7টা জিনিস যখন তুমি বিক্রি করছো তখন তোমার কি হচ্ছে, তখন তোমার হচ্ছে লাভ। কি বললাম, প্রফিট। তোমার কি হচ্ছে তখন, লাভ হচ্ছে। তার মানে যখন তুমি কোনো জিনিস 7 টাকায় বিক্রি করছো, তোমার 2 টাকা লাভ হচ্ছে। তুমি তাহলে কত টাকায় কিনেছিলে, কত টাকায়, 7 - 2, কত টাকায়, 5 টাকায় কিনেছিলে। আশা করি বুঝতে পেরেছো যে কস্ট প্রাইস কী করে বের করলাম, যে যখন তুমি কোনো জিনিস 7 টাকায় বিক্রি করছো, তোমার লাভ হচ্ছে 2 টাকা, তাহলে তুমি কত টাকায় কিনেছিলে, 5 টাকায় কিনেছিলে। প্রফিট পার্সেন্ট বের করার জন্য কী করবো, জাস্ট, তার মানে কি আমরা জানি কি সবসময় প্রফিট লস কিছু বের করতে হয়, প্রফিট লেস বের করতে হয় কস্ট প্রাইসে। তার মানে আমি 2 টাকা লাভ করেছি কত টাকায়, 5 টাকায়। তাহলে 100 টাকায় কত, জাস্ট কাটাকুটি করলাম, চলে আসলো কত পার্সেন্ট, 40%। আশা করি কোশ্চেনটা ইজি হয়েছে। কোশ্চেনটাকে আরেকবার দেখবে, ভীষণ ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা। পরবর্তী কোশ্চেন দেখে নেবো এবার কী আছে আমাদের। ঠিক সেম কোশ্চেনটা এনেছি, কিন্তু আমাদের ডেটা চেঞ্জ আছে। কোশ্চেনটা কি বলছে, দ্য সেলিং প্রাইস অফ আ চেয়ার ইজ 46/25 টাইমস ইটস আ কস্ট প্রাইস, হোয়াট ইজ দ্য গেইন পার্সেন্টেজ ইন দ্য ট্রানজ্যাকশন। এবার কি শোনো, এইবার কি বলছে যে একজন ব্যক্তি কি করেছে, সেলিং করছে প্রাইসটাকে 46 টাইম রয়েছে কিসে, 25-এর, মানে কস্ট প্রাইসে 25/46 গুণ রয়েছে আমাদের সেলিং প্রাইস। তাহলে গেইন পার্সেন্টেজ কতটা এসছে সেটা বের করো। তার মানে কি আমরা এখানে জানতে পারলাম যে এখানে আমাদের যে এসপি আছে, আমাদের এখানে যে এসপিটা রয়েছে সেটা কতটা আছে দেখে নেবো 1 সেকেন্ড। আমাদের এসপি কতটা আছে, আমাদের এসপি রয়েছে কত, আমাদের এসপি রয়েছে এখানে কিন্তু 46। আর আমাদের কস্ট প্রাইস কত রয়েছে, আমাদের কস্ট প্রাইস রয়েছে কত, 25। আচ্ছা, এই হোল ট্রানজ্যাকশানে আমার কত টাকা লাভ হয়েছে, আমার এই হোল ট্রানজ্যাকশানে লাভ হচ্ছে 21 টাকা। আচ্ছা, কত টাকায় লাভ হয়েছে, এটা লাভ হয়েছে 25 টাকায় ইন্টু 100। কাটুটি করলাম, কত চলে আসলো, এটা চলে আসলো 84%। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো, ইজি কোশ্চেন আছে, একবার দুবার কোশ্চেনটা করলেই তোমাদের কাছে কোশ্চেনটা আরও বেশি ইজি হয়ে যাবে। এবার দেখে নেবো আমাদের পরবর্তী প্রশ্ন। এবার আমাদের পরবর্তী কোশ্চেনে কী বলছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ 850 আর্টিকেলস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 595 আর্টিকেলস, দেন দ্য গেইন অর লস পার্সেন্ট। যদি 850খানা বস্তুর ক্রয় মূল্য 595টা বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে এখানে লাভ বা ক্ষতি কতটা হয়েছে সেটাকে বলছে। মনে রাখবে, যখন এরকম প্রশ্ন দেবে যেখানে কস্ট প্রাইস সেলিং প্রাইস ইকুয়াল থাকবে, তখন আমরা কি করব, ভালো করে মনে রাখবে এই কোশ্চেনগুলোকে, তার মানে জলদি করার জন্য এক্সামে কীভাবে করব, সিপি আর এসপি লিখলাম। লেখার পরে মনে রাখবে প্রথম ঘরে দ্বিতীয়টা, দ্বিতীয় ঘরে প্রথমটা, তার মানে আমাকে সিপির এখানে এসপি যতটা দেওয়া আছে সেটা লিখলাম। এরপরে কি আছে, এরপরে লিখছি কি যেখানে সিপি দেওয়া আছে সেখানে এসপি লিখলাম 850। জাস্ট দেখো, আমাদের কিন্তু 1 থেকে 2খানা লাইন যেটা করতে হতো সেটা কিন্তু আমি ডাইরেক্টলি করে ফেললাম। এবার কি করতে হবে, এখান থেকে কাটাকুটি করলাম, কাটাকুটি করে কত আসছে, কাটাকুটি করে চলে আসছে আমাদের, আমি ডাইরেক্টলি কত দিয়ে কেটেছি, ডাইরেক্টলি আমি কেটেছি 85 দিয়ে। তাহলে কত চলে আসলো, 7:10। আচ্ছা, তার মানে কোনো জিনিস 7 টাকায় কিনেছিলাম, 10 টাকায় বিক্রি করেছি, কত টাকা লাভ হয়েছে, 3 টাকা। কত টাকায় লাভ হয়েছে, 7 টাকায় ইন্টু 100। তাই ডাইরেক্টলি কত আনসার চলে এসছে, ডাইরেক্টলি উত্তর চলে এসছে 42.84%। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ইজি কোশ্চেন আছে, ইজিলি করতে পারা যাবে। দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে তোমাদের জন্য। আমাদের পরবর্তী প্রশ্ন, ইন আ মেডিকেল ট্রানজ্যাকশন 17 টাইমস দ্য কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু 8 টাইমস দ্য সাম অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য সেলিং প্রাইস, হোয়াট ইজ দ্য গেইন অর লস পার্সেন্টেজ। একটু আগে আমরা করলাম যে যেখানে আমাদের সেলিং প্রাইস আর কস্ট প্রাইস ইকুয়াল বলা থাকবে, সেখানে আমরা কী করবো, সবার প্রথম কী কাজ থাকবে, আমাদের কাজ থাকবে সিপি আর এসপিটাকে লেখা। লিখলাম সিপি আর লিখলাম এসপি। এরপরে কী করবো, যেখানে সিপি সেখানে এসপি, যেখানে এসপি সেখানে সিপি লিখবো। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে কত, আমাদের রয়েছে 8। 8টা কি, 8টা হচ্ছে আমাদের কি, এবার লিখলাম 8 সেলিং প্রাইস, আর 17 কি, 17 হচ্ছে আমাদের কস্ট প্রাইস, যেখানে আমরা এসপি লিখলাম। আচ্ছা, উল্টে দিয়েছি। তার মানে এবার কি দেখতে পাচ্ছি, কিন্তু ভালো করে জিনিসটা বুঝবে, ভালো করে জিনিসটা বুঝবে, সেটা কি বলছে, এটা কি 17 হবে, এখানে কিন্তু 17 হবে না। কারণ এখানে কি বলছে, কারণ এখানে বলছে এই 17-র মধ্যে কিন্তু আমাদের কস্ট প্রাইস
আর সেলিং প্রাইস দুটো রয়েছে। এই শব্দটা ভালো করে দেখো, সাম অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস। তার মানে এই সূত্র কিন্তু এসপি নয়, এই সূত্রের মধ্যে কিন্তু 8 ভাগ রয়েছে সিপি। তার মানে তাহলে এসপি কতটা পড়ে আছে, তার মানে এসপি পড়ে আছে আমাদের 9 ভাগ। আশা করি বুঝতে পেরেছো কী করে করলাম। এইবার কি 8 টাকার জিনিস 9 টাকা, কত টাকা লাভ হলো 1 টাকা, কত টাকায় 8 টাকায় ইন্টু 100, জাস্ট ডিভাইড করলাম, কত চলে আসলো 12.5%। আশা করি কোশ্চেনটা তোমাদের কাছে বুঝতে পেরেছো, ইজি লেগেছে। দেখে নিচ্ছি এবার আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে। আমাদের পরবর্তী প্রশ্ন বলছে, এ শপকিপার বট পেন্স অ্যাট দ্য রেট অফ 1350 rupees for 15 dozen pens and sold them at the rupees of 495 rupees for 5 dozen pens. His percentage profit or loss percentage? খুব ইজি কোশ্চেন আছে, ভালো করে বুঝবে। ফার্স্ট যে কাজটা করতে হবে, আমাকে বলছে যে 15 ডজন পেনের দাম রয়েছে কত, 1350 টাকা। তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, তাহলে একটা পেনের দাম কত আছে, তোমরা কি বলবে স্যার একটা পেনের দাম কত হচ্ছে? একটা পেনের দাম হচ্ছে আমার, যদি বলি এক ডজন পেনের দাম কত হচ্ছে, যে তোমাদেরকে প্রশ্ন করা হয়, তাহলে তুমি বলবে 1350কে যদি আমি 15 দিয়ে ভাগ করি, আমার চলে আসছে কত, আমাদের চলে আসছে 90। তার মানে 1 ডজন পেনের দাম কত, 90 টাকা। ভালো কথা। এরপরে কি 1 ডজন, এগুলো কি, এটা হচ্ছে তোমার সিপি। তার মানে একটা পেন, 1 ডজন পেন কিনতে তোমার 90টা খরচা। আমি তোমাকে যদি জিজ্ঞেস করি সিপি কত হবে, তুমি বললে 495 টাকায় আমি টোটাল বিক্রি করছি 5টা, তার মানে কত করে পড়ছে একটা পেন, 99 টাকা। তার মানে কি তুমি 90 টাকায় কোনো পেন কিনছো আর সেটা কি পড়ছো, 99 টাকায় বিক্রি করছো। জাস্ট কিছুই করতে হবে না। তার মানে কি জানতে পারলাম যে একটা জিনিসের সিপি রয়েছে কত, সিপি রয়েছে 90 টাকা, এসপি রয়েছে কত টাকা, 99 টাকা, লাভ হচ্ছে 9 টাকা। 9 টাকা কত টাকা লাভ হচ্ছে, 90 টাকায় ইন্টু 100। আর কিছু করতে হলো না, জাস্ট কত পার্সেন্ট চলে আসলো, এটা চলে এসছে 10%। আশা করি বুঝতে পেরেছো, এটা প্রফিট হয়েছে। দেখে নিচ্ছি তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন কী রয়েছে আজকের ভিডিওতে। আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে, যে এ ম্যান বাইস 400 oranges for 2000 rupees. How many oranges can be sold for 260 rupees so that he get a profit of 30%? খুব ইজি কোশ্চেন আছে, ভালো করে বুঝবে। যে একজন ব্যক্তি কী করেছে, 2000 টাকা দিয়ে 400 খানা অরেঞ্জ কিনে এনেছে, কিন্তু তাকে যদি 260 টাকায় কতগুলি অরেঞ্জ বিক্রি করতে হবে যাতে তার 30% প্রফিট হয়। দেখে নিচ্ছি কোশ্চেনটা কীভাবে করবো। আমি ফার্স্ট যেটা বললাম, যে আমাকে বলো তাহলে একটা অরেঞ্জের ক্রয় মূল্য কত আছে বা সিপি কত আছে। তোমরা কি বললে যে 2000কে যদি আমরা 400 দিয়ে ডিভাইড করি, তার মানে আমরা কত পাচ্ছি, 5 টাকা পাচ্ছি। তাহলে একটা অরেঞ্জের ক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা 5 টাকা। নেক্সট কী জানবো, আমাকে বলছে 30%। 30% মানে কি, 30/100, 30/100, 0 যদি কাটি এবং যদি নর্মালি ধরা হয়, তার মানে 3 টাকা, 10 টাকায় 3 টাকা প্রফিট হচ্ছে, 10 টাকায় 3 টাকা প্রফিট হচ্ছে। তার মানে এটাকে যদি আমি রেশিও অনুসারে করতে যাই, দেখবে কীভাবে করছি, যে এটাকে বললাম কি, তার মানে হচ্ছে কোনো জিনিস আমি 10 টাকায় কিনেছিলাম আর সেটাকে কত টাকায় বিক্রি করছি, 3 টাকা লাভে, তার মানে 13 টাকায়। ক্লিয়ার কথা। এই 13 টাকা আমাকে কত বলেছে প্রশ্নে, 13 টাকা কিন্তু আমাকে বলে দিয়েছে 260 টাকা। তার মানে কত গুণ আছে, এটা রয়েছে কত, 20 গুণ। তাহলে কস্ট কতগুলি জিনিসটা কত টাকায় কিনা পড়বে টোটাল মিলে, তাহলে জিনিসটা হচ্ছে কত, এটা 20 গুণ করলাম, চলে আসলো কত, এটা চলে আসলো 200। তার মানে আমাকে কি করতে হবে, এইবার আমাকে প্রশ্ন করছে যে এত টাকায় হয়ে গেল, আমাকে কতগুলি আমার কাছে অরেঞ্জেস আছে, তাই না, হাউ মেনি অরেঞ্জ, আমার কাছে কতগুলি এক্স্যাক্টলি অরেঞ্জেস রয়েছে। আমি কী করে করবো, ডাইরেক্টলি কত পেয়ে গেছিলাম, 200 পেয়েছি। আমি কী করলাম, 200 কী করলাম, 5 টাকা করে প্রত্যেকটা অরেঞ্জ দিয়ে ভাগ করলাম, চলে আসলো 40টা অরেঞ্জ। কত চলে আসলো, 40টা অরেঞ্জ আমাদের রয়েছে। ঠিক আছে, আশা করছি কোশ্চেনটা বুঝতে পেরেছো। একবার রিপিট করে দেখে নেবে, কোশ্চেনটা ভীষণ ভালো, তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন কী রয়েছে আপনাদের জন্য। দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে, যে ইফ কস্ট প্রাইস অফ 30 বুকস ইজ দ্য সেম অ্যাজ এ সেলিং প্রাইস অফ এক্স বুক, ইফ দ্য প্রফিট ইজ 10% দ্যান দ্য ভ্যালু অফ এক্স। তার মানে কি, ভালো করে জিনিসটা বুঝবে, যে আমাকে বলছে কি, যে 30খানা যে বই আছে তাদের যে ক্রয় মূল্য আছে সেটা এক্স খানা বইয়ের বিক্রয় মূল্যের সমান আছে। যদি এই ট্রানজ্যাকশানের 10% প্রফিট হয়, তাহলে আমাকে বলে এক্সের ভ্যালুটা কত আছে। আমি কি করলাম, আমি ডাইরেক্টলি বললাম 10% মানে কত, 1/10। তার মানে 10 টাকার কোনো জিনিস কিনে সেটাকে বিক্রি করছি 11 টাকায়। এই 11 টাকা মানে এখানে কত বলেছে, সরি এখানে 30 নেই, এটা হবে কি 33। ঠিক আছে, এটা একটু ভুল আছে ডেটাটা, এখানে 33 হবে, এখানে হবে 33। ঠিক আছে, এটা কিন্তু 33। আচ্ছা, 33 টাকা বিক্রি করলাম, কত টাকা লাভ হলো, মানে কত গুণ আছে, এটা 3 গুণ, তার মানে এটা কত গুণ আছে, এটাও 3 গুণ। তার মানে কতগুলি এক্সের ভ্যালু কত পেলাম, এক্সের ভ্যালু পেয়ে গেলাম আমরা 30। হয়ে গেল উত্তর। খুব ইজিলি আমার কোশ্চেনটা ছিল। দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন কী রয়েছে তোমাদের জন্য।
আমাদের পরবর্তী প্রশ্ন কি, ইন দ্য লাস্ট 2 weeks অফ আ সেল প্রাইসেস আর রিডিউসড বাই 32%, হোয়াট ইজ দ্য সেল প্রাইস অফ আ মাইক্রো ওভেন উইচ অরিজিনাল কস্ট 25,995? দেখো এখানে ডেটা কিন্তু খুব টিকাল দেওয়া রয়েছে। এই কোশ্চেনটাকে তোমরা যদি বেসিক হিসেবে করতে চাও, ভীষণ পরিমাণে টাফ কোশ্চেনটা আছে। আমি এটাকে কীভাবে করবো সেটা তোমরা একটু ভালো করে দেখবে। আমি বললাম 25,995 টাকা, আমি জানি না, আমি জানি টোটাল 26,000 টাকা। আমি ধরে নিলাম টাকাটা হচ্ছে 26,000 টাকা, তাই যেহেতু 5 টাকা কম কোনো ব্যাপার নয়, তাই 26,000 টাকা হলো। এই 26,000 টাকায় আমার প্রশ্ন হচ্ছে রিডিউস হয়েছে, প্রাইসটা কী হয়েছে, রিডিউস হয়েছে। তার মানে কি, আমি যদি 26,000 টাকার 32% বের করি, 26,000 টাকার 32% কত চলে এসছে আমাদের, প্রায় 8,000 টাকা, প্রায় কত চলে এসছে, 8,000 টাকা। ক্লিয়ার? তার মানে যদি এই দুটোকে যদি বিয়োগ করি আমরা কত পাচ্ছি, এই দুটো বিয়োগ করার পরে আমরা পেয়ে যাচ্ছি প্রায় বলতে গেলে 18,000 টাকা। আমরা কত পাচ্ছি, 18,000 টাকার কাছাকাছি টাকা পাচ্ছি। কিন্তু আমরা কি করেছিলাম, 26,000 টাকা ধরেছিলাম, তার মানে টাকাটা বেশি ধরেছিলাম, তার মানে 21,000 টাকা প্রথমে কেটে গেল। এরপরে কি, যেহেতু আমরা 26,000 ধরেছিলাম, বেশি ধরেছিলাম, তার মানে অ্যামাউন্টটা 16,000 এতটা কম আসবে না, বা 18,000 হবে না। আনসার কি চলে আসবে, 18,000 থেকে কিছুটা কম, 18,000 থেকে কিছুটা কম। উত্তর চলে আসবে কত, 17,677। এই ধরনের কোশ্চেনগুলো করার এর থেকে বেস্ট মেথড হয় না, কারণ ডেটা খুব ডিফিকাল্ট ছিল। আমরা এটাকে জাস্ট কনসেপচুয়ালি বেসে করে ফেললাম। দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য কী রয়েছে আজকের। আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে, যে মালতী বট এ টিভি ফর 8,800 রুপিস ইনক্লুডিং জিএসটি ট্যাক্স 10%, হোয়াট ইজ দ্য অরিজিনাল কস্ট অফ দ্য টিভি? বলছে টিভি যখন কিনতে গেছে মালতী, তখন সে দিয়েছে 8,800 টাকায়, যার মধ্যে 10% কী ছিল, জিএসটি ছিল। তাহলে টিভির আসল দাম কত আছে? আমি বললাম 10% জিএসটি মানে 10 টাকা জিনিসের সঙ্গে 1 টাকা ট্যাক্স, তার মানে 11 টাকায়। এই 11ই কত টাকা দিয়েছে, এই 11ই মানে হচ্ছে 88,000 টাকা দিয়েছে। তার মানে কত গুণ রয়েছে, এটা কত রয়েছে আমাদের 8, তার মানে 800 গুণ রয়েছে। তাহলে এটাকে আমরা 800 গুণ করে দেবো, এটাকে আমরা 800 করলাম, উত্তর চলে আসলো 8,000 টাকা। বুঝতে পেরেছো? আশা করি উত্তরটা বুঝতে ইজি হয়েছে তোমাদের কাছে, কোশ্চেনটা খুব ইজি ছিল। দেখে নেবো আমাদের পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য কী রয়েছে। এইবার দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, এ পারসন বাইস 80 kg অফ রাইস অ্যান্ড সেলস ইট অ্যাট আ প্রফিট অফ অ্যাজ মাচ মানি অ্যাজ হি পেড ফর 30 kg। এই যে ভাষাটা কি বলছে, যে আমি 80 কেজি রাইস কিনেছি, ঠিক তত টাকায়, যত টাকায় আমি 80 কেজি রাইস কিনেছি, তত টাকাতেই আমি 30 কেজি রাইস বিক্রি করেছি। তার মানে কস্ট প্রাইস সেলিং প্রাইস ইকুয়াল রয়েছে। যখন এরকম কিছু থাকবে আমরা কি শিখেছিলাম, যে সিপি আর এসপি, যেখানে সিপি সেখানে এসপি লিখবো, আর যেখানে এসপি সেখানে আমরা সিপি লিখবো, শিখেছিলাম। তার মানে কি চলে আসলো, 0 থেকে 0 কাটা, তার মানে কি 3 টাকার জিনিস 8 টাকায়, তার মানে কত টাকা লাভ হচ্ছে। বা ডাইরেক্টলি ওটা যদি না করতে চাও, ডাইরেক্টলি করে নিচ্ছি, যেহেতু আমাদের টাইমস প্রফিট পার্সেন্ট 3/8 ইন্টু 100, কত চলে আসছে, 37.1/2%। ক্লিয়ার আছে? কোশ্চেনটা খুব ইজি ছিল, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখে নেবো কী আছে আমাদের। দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন, এ ম্যান সোল্ড হিজ স্কুটার ফর 16,200 রুপিস অ্যান্ড লস্ট 1/10 অফ ইস সেলিং প্রাইস, হোয়াট ইজ কস্ট প্রাইস? তার মানে বলছে একজন ব্যক্তি যখন তার স্কুটারটাকে 16,200 টাকায় বিক্রি করছে, তার 1/10 মানে 10-এর 1 ভাগ লস হচ্ছে সেলিং প্রাইসের উপরে। আমরা কি জেনেছিলাম, যে আমরা একটু আগে পড়েছিলাম, যখন এরকম কিছু বলবে যে 10-এর 1 ভাগ লস হয়েছে, 10-এর 1 ভাগ লাভ হয়েছে, তখন আমরা সেটিং প্রাইসটা, তা আমরা ধরে নিলাম যে বস্তুটির দাম ছিল 10 টাকা। বস্তুটিকে যখন সে বিক্রি করছে কত টাকায়, 10 টাকায়। বিক্রি করার জন্য তার লস হচ্ছে 1। তার মানে যদি তুমি কোনো একটা জিনিস 10 টাকায় বিক্রি করে 1 টাকা লস করো, তার মানে কি তুমি কত টাকায় জিনিসটা কিনেছিলে, তুমি কিনেছিলে 11 টাকায়। তুমি কত টাকায় কিনেছিলে, তুমি কিনেছিলে 11 টাকায়। আচ্ছা, এই 11 টাকায় কিনা হলো। এরপরে কি বলছে, যে এই জিনিসটা এবার জেনে নেবো, যে সে যখন ব্যক্তিটা কি করেছে, স্কুটারটাকে 16,200 টাকায়, তার মানে 10-এর মান দিয়েছে কত, 16,200, তার মানে কত গুণ আছে, এটা হচ্ছে 1620 গুণ আছে। তাহলে এটাকে 1600 আমাদের কত টাকা কিনবে, 1620 দিয়ে গুণ করে দেবো 11কে, উত্তর চলে আসলো 17,820 টাকা। কোশ্চেনটা ইজি ছিল, একবার দেখে নেবে, দ্বিতীয় টাইম আর দেখতে হবে না। দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন কী আছে তোমাদের জন্য। An item is sold for rupees 7,130 making a 15% profit. What is the cost price of this item? শোনো,
আমাকে কি বলছে যে 15% প্রফিট, 15% মানে কত ফ্র্যাকশন ভ্যালু, 15% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/20। তার মানে কোনো একটা জিনিস 20 টাকায় কিনলে বিক্রি করার সময় কত টাকায় বিক্রি করছে, 23 টাকায়। এই 23 টাকা মানে কত, এই 23 টাকা মানে কিন্তু হচ্ছে 7,130 টাকা। তার মানে কত গুণ, এটা হচ্ছে 310 গুণ। তাহলে জিনিসটা কত টাকায় কিনা হয়েছিল, 3,310 দিয়ে গুণ করবো 20কে, উত্তর চলে আসছে কত, 6200 রুপিস। ঠিক আছে, 6,200 টাকায় আমরা এই জিনিসটা কিনেছিলাম। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন কী রয়েছে তোমাদের জন্য। দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন কি, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ আর্টিকেল উইচ ইজ সোল্ড অ্যাট 70,150 রুপিস অ্যাট আ লস অফ 23.33%। আচ্ছা, সবার আগে মানে কি বলছে, যদি একটা বস্তুকে 70,150 টাকায় বিক্রি করা হয় তার 23.33% ক্ষতি হয়, তাহলে আগে প্রথম জিনিসটা যেটা জানতে হবে সেটা হচ্ছে এই 33.33% মানে কত। এটাকে কী করলাম আমরা, ডাইরেক্টলি প্রথম ভাগ করলাম 20%তে। 20% মানে কত, 1/5। এরপরে 3.33% মানে কত, 1/30। তাহলে কত চলে আসলো নিচে, আমি টোটাল বললাম নিচে চলে এসছে 30, তাহলে উপরে কত চলে আসবে, উপরে চলে এসছে 5, 6, 1, 7। তাহলে কত চলে এসছে টোটাল, উপরে চলে এসছে 7। তাহলে পুরো ফ্র্যাকশন পেয়ে গেলাম 7/30। 23.33 মানে 23.33 মানে কত, 7/30 ফ্র্যাকশন ভ্যালু। আচ্ছা গুড। এরপরে কি আছে নেক্সট, এইবার কি বলছে যে কি হয়েছে, যে লস হয়েছে। তার মানে কত, 30 টাকার কোনো একটা জিনিস ছিল, যখন তুমি বিক্রি করেছো 7 টাকা লসে, তার মানে 23 টাকা জিনিসটা বিক্রি করেছো। আচ্ছা, এই 23 মানে কত, এই 23 মানে কিন্তু প্রশ্নে দেওয়া আছে 70,150 টাকা। তার মানে কত গুণ আছে, এটা কিন্তু 3,050 গুণ। কত গুণ, 3,050 গুণ। চেয়েছে কি, চেয়েছে কস্ট প্রাইস, তাহলে 3,050 দিয়ে গুণ করে দেবো এটাকে। উত্তর চলে আসলো কত, উত্তর চলে এসছে 91,500 রুপিস। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো একটা কোশ্চেন। দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য কী রয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলছে, রাম সোল্ড আ মোটর সাইকেল ফর 70,000 রুপিস অ্যাট 25% প্রফিট। ফর হোয়াট প্রাইস শুড হি সেল এ মোটর সাইকেল টু গেইন 30% প্রফিট। বলছে একজন ব্যক্তি যখন মানে রাম যখন তার সাইকেলটাকে বাইসাইকেলটাকে বা মোটর সাইকেলটাকে 70,000 টাকা বিক্রি করছে, তার 25% লাভ হচ্ছে। যদি তাকে 30% লাভ করতে হয়, তাহলে বাইকটাকে কত টাকায় বিক্রি করতে হবে। কী করে করবো, ডাইরেক্টলি দেখছি কী বলছে, 125%। আমি ডাইরেক্টলি যদি করি তাহলে 125%, তার মানে 25% লাভ হচ্ছে। আমরা কী ধরি, কস্ট প্রাইস মানেই 100%, 25% লাভ মানে 125%। 125% মানে কত, 70,000 টাকা। তাহলে 1% মানে কত চলে আসলো, 70,000 বাই 125। এবার কি বলেছে, 130% করতে হবে, যেহেতু 30% লাভ, তার মানে 70,000 টাকা ইন্টু, আমি পরের পেজে এটাকে করছি, ঠিক আছে, আমি এটাকে কী করছি পরের পেজে করে দিচ্ছি। কি মানে যে 70,000 বাই 125 ইন্টু কত, 130। এটা যদি কাটাকুটি করি কত চলে আসছে আমাদের, ডাইরেক্টলি যদি কাটাকুটি করি এটার, যে 125 দিয়ে যদি কাটাকুটি করা হয় তাহলে কত চলে এসছে, ডাইরেক্টলি দেখে নিচ্ছি, 100 ডাইরেক্টলি চলে আসছে আমাদের কত, 560। কত চলে আসছে, 560। জাস্ট এটা গুণ করব, গুণ করলে কত চলে আসছে, 72,800 রুপিস। ঠিক আছে, ভাগটা তোমরা নিজেরা করে নেবে, খুব সহজ কোশ্চেন আছে। দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন কী রয়েছে তোমাদের জন্য। পরবর্তী প্রশ্ন কী আছে, when an article is sold for rupees 355 there is a loss of 29%, to gain 21% he should be sold for rupees। কী হচ্ছে, রাইটলি কী করবো, তার মানে যদি 29% লস হয়, তার মানে কত টাকায় বিক্রি করছে, এইটা বিক্রি করছে কত টাকায়, 71। কত, 71, তাই তো। এই 71 রুপিসে যখন বিক্রি করছে তখন জিনিসটার দাম কত, 355 টাকা। ঠিক আছে, এরপরে একটা জিনিসের দাম কত চলে আসবে, 355 বাই 71। তাহলে আমাকে কি বলেছে, 121% করতে গেলে কী করতে হবে, জাস্ট 121 দিয়ে গুণ করলাম। এটা কত দিয়ে চলে যাচ্ছে, এটা ডাইরেক্টলি 5 দিয়ে চলে যাচ্ছে। কত পাচ্ছে উত্তরটা, 605। কোশ্চেনটা ইজি আছে, বুঝতে পেরেছো। দেখে নিচ্ছি এই কনসেপ্টটা হয়তো তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে তোমাদের জন্য। আমাদের পরবর্তী প্রশ্ন, এ পার্সন সোল্ড আ প্যান ড্রাইভ ফর রুপিস 1674 অ্যান্ড ইনকোয়ার্ড এ লস অফ 7%, অ্যান্ড হোয়াট ইন রুপিস শুড ইট বি সেল টু সেল এ প্রফিট অফ 11%। এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি তোমাদের আগের দুটো কোশ্চেন ক্লিয়ার হয়ে থাকে, এই কোশ্চেনটা তোমাদের করতে আর বাদবে না। আমাকে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছ থেকে, যারা সিরিয়াস আছে তাদের প্রত্যেকের কাছ থেকে আমি এই কোশ্চেনটার আনসারটা কমেন্ট বক্সে চাই। দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন কী রয়েছে তোমাদের জন্য।
আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে, ইফ আ পারসন সেলস আর সেলিং ফ্যান রুপিস 557.75 টাকায়, দেন হি গেট এ 15% প্রফিট। টু গেট আ 20% প্রফিট অ্যাট হোয়াট অ্যামাউন্ট শুড হি সেল দ্য ফ্যান? তার মানে যদি একটা ব্যক্তি তার সেলিং ফ্যান আছে, তাকে যদি 557.75 টাকায় বিক্রি করে, তার 15% লাভ হচ্ছে, যদি তাকে 20% লাভ করতে হয় তাহলে কত টাকা বিক্রি করতে হবে? এখানে কিন্তু ডেটাটা খুব টিপিক্যাল একটা ডেটা দেওয়া রয়েছে। আমরা ফার্স্ট দেখে নিচ্ছি আমাদের 115% মানেই কত, সেটা মানে দেওয়া আছে কত, 557.75। 115 কী করে, 100 + 15 প্রফিট। আচ্ছা, এইবার আমার কী বলছে যে 5%, তার মানে 20%, তার মানে 120। তার মানে যদি আমি এটার সঙ্গে যদি 5% অ্যাড করি, তার মানে কত চলে আসলো, 120 চলে আসছে। তার মানে এটা বের করলে হয়ে যাবে। তার মানে যদি আমি ডাইরেক্টলি তোমাদের এখানে যদি বলি যে এইটা 557 না ধরে, এইটা তুমি 557 যদি না ধরো, এটাকে তোমরা ধরে নেবে কত, 557 না ধরে 560। 560-এর যদি তুমি 20% বের করো, 5% বের করো, তাহলে কাছাকাছি কত আসছে, 560-এর যদি 560-এর যদি জিজ্ঞেস করি 5% কত আসছে, মনে রাখবে এটা অ্যাপ্রক্স 24-এর কাছাকাছি চলে আসছে। কত আসছে, অ্যাপ্রক্স 24। তার মানে কি দেখে নিচ্ছি, তার মানে অ্যাপ্রক্স যদি জড়ি, তার মানে 560-এর সঙ্গে যদি আমি 24 যোগ করি, তার প্রায় পেয়ে যাচ্ছি কত, 584 কাছাকাছি। তার মানে আমার প্রথম যে অপশানটা ছিল, প্রথম অপশান রয়েছে কত, 572। এটা কম হবে না, 596 অনেক বেশি হয়ে যাচ্ছে, 589, 582। এবার দেখো আমরা কি করেছিলাম, আমরা ডেটাটা কি করেছিলাম, বেশি ধরেছিলাম। আমরা কি করেছিলাম, ডেটাটা বেশি ধরেছিলাম, 557 বেশি। তার মানে আনসারটি 584 কম আসবে। একটা অপশানে রয়েছে, সেটা হচ্ছে অপশান নম্বর ডি, 582। দেখলে এই ধরনের কোশ্চেন্সগুলোতে কিন্তু আমরা কোশ্চেন ক্যালকুলেশন বেশি করছি না, আমরা কি করছি, অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে নিয়ে যাচ্ছি কাছাকাছি। ঠিক আছে, বুঝতে পারলে কথাটা কি বললাম? দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে তোমাদের জন্য। পরবর্তী প্রশ্ন কী বলছে, যে একজন ব্যক্তি কী করেছে, যখন সে জিনিসটাকে, তার শাড়িটাকে 3060 টাকায় বিক্রি করছে, তার কী হয়েছে, তার 15% ক্ষতি হয়েছে। যদি তাকে সেই জিনিসটাতে 20% লাভ করতে হয়, তা কত টাকায় বিক্রি করতে হবে? এত ইজি কোশ্চেন। তোমরা জাস্ট, আমি কি বললাম, 85%, 15% লস, তার মানে কত টাকা বিক্রি করছে, তার মানে লোকটা বিক্রি করছে কত টাকায়, 85 টাকায়। 85 মানে কত, 3060। এক মানে কত, 3060 বাই 85, তাহলে কত বলেছে, 20%। তার মানে 120 মানে কত হবে, জাস্ট 120 দিয়ে গুণ করে দেবো। আর কি কাটুরি করলে হয়ে যাবে। 3060কে যদি আমি 85 দিয়ে ভাগ করি, তাহলে কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি 36। আর 36কে 120 দিয়ে আমরা করে দেবো কি, গুণ। তাহলে উত্তরটা আমাদের চলে আসবে। দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে, দেখে নেবো আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে, উত্তরটা চলে আসবে। দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন কী আমাদের। A vegetable vendor sold 1 kg of potatoes for rupees 25 and earned 25% profit. In the evening, he started selling potatoes with only 10% profit. At what cost per kg did he sell the potatoes in the evening? তার মানে কি, একজন সবজি বিক্রেতা কি আছে, 1 কেজি আলু বিক্রি করেছে 25 টাকায়, যার জন্য তার 25% লাভ হয়েছে। সন্ধেবেলাতে সে যদি শুধুমাত্র 10% প্রফিট করে থাকে, তাহলে কত টাকা বিক্রি করেছিল? তার মানে কি ডাইরেক্টলি দেখে নিচ্ছি, 25% লাভ করছে কত টাকায়, 125 টাকায়। তাহলে 110 টাকাগুলো কত করবে, ডাইরেক্টলি চলে আসলো, কত চলে এসছে, 22 টাকায়। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব সহজ ছিল। পরবর্তী প্রশ্ন দেখে নেবো কী আছে। On selling a bike for rupees 2500, a seller incurs a loss of 20%. What price would have cost him to lose 30%? যদি তাকে একটা বাইক 2500 টাকায় বিক্রি করায়, 20% লস হয়, তাহলে 30% লস হতে গেলে তাকে কত টাকায় বাইকটা বিক্রি করতে হবে? ডাইরেক্টলি করবো কি, 2500 লিখলাম, লেখার পরে 30%, 20% লস মানে 80% দিয়ে বিক্রি করবে। 30% লস করতে হবে, তার মানে 70% তাহলে করতে হবে। ডাইরেক্টলি কি চলে আসলো, ডাইরেক্টলি যদি গুণ করে তাহলে কত চলে এসছে, 7500। এটাকে যদি 8 দিয়ে ডিভাইড করি, কত পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি 2187.5 হয়ে গেল আমাদের উত্তর। এত ইজি কোশ্চেনটা ছিল। দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন কী রয়েছে তোমাদের জন্য। By selling an article for rupees 640, a person lost 15% of his selling price. At what price should he sell to gain 15% on his cost price? ভালো করে বুঝবে, আমাদের যখন একটা ব্যক্তি 640 টাকা বিক্রি করছে, তার সেলিং প্রাইসে 15% লস হচ্ছে, তাহলে তাকে বলতে হবে যে কত টাকায় বিক্রি করবে কস্ট প্রাইস, যাতে তার 15% লাভ হয়।
তাহলে এই কোশ্চেনটাকে চলো আমি ট্রাই করার জন্য সবাইকে দিলাম, এই কোশ্চেনটা বাড়ির জন্য সবার জন্য হোমওয়ার্কে থাক। পরের দিন এই কোশ্চেনটাকে আমি কী করব, সবার জন্য করিয়ে দেবো। কোশ্চেনটা খুব ভালো লেভেলের কোশ্চেন আছে, তো এই কোশ্চেনটা সবাই যদি ট্রাই করুক, তারপরের দিন আমি কোশ্চেনটা করে দিচ্ছি, কারণ এটা দুটো কনসেপ্ট রয়েছে। এর পরের দিন কোশ্চেনটাকে আমি তোমাদেরকে করিয়ে দেবো। দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন কী রয়েছে। পরবর্তী প্রশ্ন কী বলছে, বলছে একজন চা বিক্রেতা used to make 50% of profit by selling at ₹9 per cup. When the cost of integrate increased by 25%, he starts selling tea at ₹10 per cup. What is his profit percentage now? মানে কি বলছে, একজন বিক্রেতা কী করছিল, 50% প্রফিট করছিল যখন সে 9 টাকা একটা চা বিক্রি করছিল, কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেছে কত পার্সেন্ট, 25%। তারপর সে জিনিসটা চায়ের দাম বাড়িয়ে 10 টাকা করেছে, এখন তার প্রফিট পার্সেন্ট কত আছে। আচ্ছা, ফার্স্ট জিনিস কি 50%, 50% মানে কত, 150/100। আমি যদি ফ্র্যাকশন রাইট লিখলি কত, 3/2। তার মানে সে 3 টাকায় মানে 9 টাকায় বিক্রি করছে, কত গুণ, 3 গুণ। তার মানে সে কত টাকায় কিনেছে, সে কিনেছে কত, 6 টাকায়। পেয়ে গেলাম কস্ট প্রাইস 6 টাকা। এরপরে কী হচ্ছে, তার জিনিসপত্রের কী হচ্ছে, দাম বেড়ে গেছে, কত পার্সেন্ট বেড়েছে, 25%। যদি 6-এর 25% বের করি, 6 যদি 25% বের করি, তাহলে কত হচ্ছে, 1.5। তার মানে প্রায় 7.5 পেয়ে গেলাম। কত হলো, জিনিসটার দাম বেড়ে এখন কত হয়েছে, 7.5। আর এই জিনিসটা সে কত টাকায় বিক্রি করছে, সেইটাকে এখন বিক্রি করছে 10 টাকায়। সে কত টাকা লাভ করছে, এইটাকে কত টাকা সে লাভ করছে, ডাইরেক্টলি বলবে 2.5। কত টাকা লাভ করছে, 2.5। কত টাকায়, 7.5-এ ইন্টু 100। কত চলে এসছে উত্তরটা চলে এসছে প্রায় 33.1/3%। ক্লিয়ার আছে কোশ্চেনটা? দেখে নেবে পরবর্তী কোশ্চেন কী আছে, দেখে নিচ্ছি তোমাদের জন্য কী রয়েছে আজকে। কি বলছে, দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 16% লেস দ্যান ইটস সেলিং প্রাইস, হোয়াট ইজ দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ। 16% মানে কত আমরা জানি, 16% মানে হচ্ছে 4/25, 4/25। তার মানে কি লস, আমাদের যেহেতু বলেছে কি লেস, কম, তার মানে যদি কোনো জিনিসের দাম, আমি কোনো একটা জিনিসের দাম যদি 25 টাকা বিক্রি করি, তাহলে আমার সিপি কী বলেছে, সিপি 4% কম, তার মানে 4। তার মানে যে সিল্ক সিমেন্ট কম মানে 4 কম, তার মানে 21। তার মানে কোনো একটা জিনিস যেটা 21 টাকায় কিনা ছিল, সেটা যদি 25 টাকায় বিক্রি করা হয়, তার মানে কত টাকার উপরে বিক্রি করা হচ্ছে, 21 টাকায় ইন্টু 100। উত্তর কত চলে এসছে, ডাইরেক্টলি উত্তর চলে এসছে আমাদের 19% প্রফিট, 19% প্রফিট। ঠিক আছে, 21 টাকা জিনিস 25 টাকায় বিক্রি করেছে, 4 টাকা লাভ হয়েছে, কত টাকায়, 21 টাকায়। দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন কী আছে। এ শপকিপার সেলস ইজ গুড অ্যাট 22.5% প্রফিট অন সেলিং প্রাইস, ফাইন্ড ইজ অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্ট। ট্রাই করো তোমরা, খুব ভালো একটা কোশ্চেন আছে এটা খুব ভালো লেভেলের একটা কোশ্চেন। কী আছে বলছে, দেখো কী বলছে, যে 22.5% প্রফিট করছে, কখন, সেলিং প্রাইসে। আগে দেখে নিচ্ছে 22.5% মানে ফ্র্যাকশনে কত, 22.5% ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে, 2/15। কত হচ্ছে, 2/15। এবারে 2/15তে কী হচ্ছে, 2/15তে আমরা দেখতে পাচ্ছি সাধারণত কি, সরি ভুল বললাম, 2/15 কেন হবে, এটা তো 2/15 নয়, এটা তো হচ্ছে 9/40। আমি নিজেই ভুল করেছি, 9/40 পেয়ে গেলাম। আচ্ছা, 9/40, তার মানে কোন একটা জিনিস যার দাম ছিল কি, কী বলছে লাইনটাকে ভালো করেছো, যখন একজন ব্যক্তি সেলিং প্রাইসে বিক্রি করছে, তার 9/40% লাভ হচ্ছে। তার মানে যদি সেই ব্যক্তিরা 40 টাকায় কোনো কিছু জিনিস বিক্রি করে, তার 9 টাকা লাভ হয়, তাহলে কত টাকা কিনেছিল, সে 31 টাকা কিনেছিল। কত টাকায় কিনেছিল, 31 টাকায়। কতটা লাভ করছে, 9 টাকা। কত টাকায় লাভ করছে, 31 টাকায় ইন্টু 100। কত চলে আসলো উত্তর চলে এসছে 29.03%। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন কী রয়েছে আমাদের। A shopkeeper sells his goods at 13.33% loss on selling price. Find his loss percentage on cost price. Cost price তার লস পার্সেন্ট কত রয়েছে। আচ্ছা, 13.33% ফ্র্যাকশন ভ্যালু, এইটা হচ্ছে কত, 2/15। কত হচ্ছে, 2/15। আচ্ছা, 2/15 কী হচ্ছে, 2/15 কিন্তু লস হচ্ছে। তার মানে যদি কোনো জিনিসকে তুমি 15 টাকায় বিক্রি করো, তোমার 2 টাকা লস হয়, তার মানে কত টাকায় কিনেছো। তা আমি ডাইরেক্টলি যদি করি, একটা জিনিসের দাম, আমি যদি ডাইরেক্টলি বলি, একটা জিনিস 15 টাকায় বিক্রি করছো, তোমার লস হচ্ছে 2 টাকা। কত টাকায় কিনেছিলে, 17 টাকায় কিনেছিলে। কত টাকায় কিনেছিলে, 17 টাকায় কিনেছিলে। কতটা লস হলো, 2 টাকা। কত টাকায়, 17 টাকায় ইন্টু 100। কত চলে এসছে উত্তর, 11.76% লস, 11.76% লস। দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন কী আছে তোমাদের জন্য। কি বলছে, অন সেলিং অ্যান আর্টিকেল ফর ₹7,200, a person loses 36.66% on selling price, and what price should he sell to gain 25% profit on this cost price? আচ্ছা, 36.33% ফ্র্যাকশন ভ্যালুটা আগে জানবো কত আছে। এইটা কত হচ্ছে, মনে রাখবে এটাকে আমরা দুভাগে ভাগ করবো। প্রথম আমরা ভাগ করলাম এটাকে
3/10, আর নেক্সট যেটা ভাগ করছি 6.66কে আমরা কী বললাম 1/1 করছি 1/15, ঠিক আছে। কত চলে আসলো, আমরা যে নিচে ফ্র্যাকশনটা ধরি 30, উপরে কত চলে আসছে 11। কী হয়েছে, মনে রাখবে লস হয়েছে, তার মানে এটাকে কী করবো আমরা, এটাকে মাইনাস ধরে রাখবো। তার মানে কি বলছে যে কোনো একটা জিনিস যাকে তুমি 30 টাকায় বিক্রি করছো, 30 টাকায় বিক্রি করার জন্য তোমার 11 টাকা লস হচ্ছে, তার মানে জিনিসটা কত টাকায় কিনেছিলে, 41 টাকায় কিনেছিলে। কত টাকায় কিনেছিলে, 4100 টাকায় কিনেছিলে। ক্লিয়ার কথা। এর পরবর্তী কী বলছে, এবার আমাকে বলছে যে এই জিনিসটাকে কত টাকায় বিক্রি করলে আমার 25% লাভ হবে, 25% কী হবে, লাভ হবে। কীভাবে করবো দেখে নিচ্ছি আমাদের। ফার্স্ট কী জানবো, ফার্স্ট হচ্ছে কি কত টাকায় কিনেছো, 4100 টাকায় কিনেছো, কত টাকায় বিক্রি করার ইচ্ছা আছে। এইবার দেখো ভালো করে জিনিসটা বুঝবে যে এইবার কী করে করবো। নেক্সট আগে পেজটাতে কী আমরা একটা জিনিস করেছিলাম, কি আমরা করেছিলাম 11/30, তাই না, 11/30। আচ্ছা এই 30 টাকায় সে বিক্রি করেছিল তো আমাদের অনুসারে, কিন্তু প্রশ্নে কত বলেছে, প্রশ্ন বলেছে 7200 টাকা। কত গুণ আছে এটা, এটা রয়েছে প্রায় 240 গুণ। ক্লিয়ার। তার মানে আমাদের 240 গুণ বিক্রি, তার মানে আমাদের ক্রয় মূল্য কতটা পেয়ে গেলাম, আমাদের ক্রয় মূল্যটা পাচ্ছিলাম এটা, তার মানে এইটাকে যদি আমি 240 দিয়ে গুণ করে পেয়ে যাবো আমাদের ক্রয় মূল্য। সেটা কী করবো, এইবার করে নিচ্ছি আমরা, সেটা আমরা করে নিচ্ছি। তার মানে আমাদের 41 গুণ 240 পেয়ে গেলাম আমরা ক্রয় মূল্য। এটাকে আমাদের কী করতে বলেছে, প্রফিট কত পার্সেন্টে, 5%, 25%, তার মানে 5/4 যদি ডাইরেক্টলি লিখে লেখা যায়। ঠিক আছে, আমি কি করলাম, ডাইরেক্টলি কাটলাম 240কে 4 দিয়ে 60 পেয়ে গেলাম, গুণ করলাম, গুণ করার পর উত্তর কত চলে আসলো, গুণ করার পর চলে এসছে 12,300 টাকা। ইজি কোশ্চেন আছে, দেখে নেবে 1 থেকে 2বার, ইজিলি কোশ্চেনটা করতে পারে। পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নিচ্ছি তোমাদের জন্য। Deepesh makes a profit of rupees 120 if he sells such a number of pencils at the price of rupees 2.5 per pencil and incurs a loss of rupees 65. If he sells the same number of pencil for rupees 1.85 per pencil, how many pencil does Deepesh have? কি বলছে যে যদি দীপেশ তার যে সমস্ত পেন্সিলগুলি আছে তাদেরকে যদি 2.5 টাকায় পার পেন্সিল বিক্রি করে তার 120 টাকা লাভ হয়, আর সে যদি 1.85 টাকায় বিক্রি করে তার 62 টাকা লস হয়, তাহলে আমাকে বলছে তার কাছে কতগুলি পেন্সিল আছে। আগে জানছি কত টাকার ডিফারেন্স, পার পেন্সিলের ডিফারেন্স কত, যে প্রাইসের বিক্রির ডিফারেন্স কত রয়েছে 2.5 1.85, ডিফারেন্স কত চলে এসছে যে 2.5 মাইনাস 1.85 করি, তার মানে ডিফারেন্স কত আসছে, ডিফারেন্স চলে আসছে 0.65, এটা ডিফারেন্স আসছে। আচ্ছা এবার টাকার ডিফারেন্স কত, 120 আর 62, কত হচ্ছে ডিফারেন্স, বললাম 162 ডিফারেন্স আছে। এবার 0.265 দিয়ে যদি ডিভাইড করি আমাকে কত পাচ্ছি, ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি প্রায় কত, আমরা পেয়ে যাচ্ছি 14 এটাকে ডিভাইড করলে কি হচ্ছে 14 গুণ আমাদের পাচ্ছি 20। কী করে হলো, মনে রাখবে এটাকে দশমিক তোলার জন্য কি এসছে, এটা দশমিক তোলার জন্য 13/20 চলে আসে, কাটাকুটি করলে 65, ঠিক আছে। ডাইরেক্টলি করলাম একটা স্টেপ খেয়ে, কী হলো 14/20, 14 × 20 যদি গুণ করি তাহলে কত পাচ্ছি 280। এই ভাগটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, অনেকের হয়তো ভাগটা প্রবলেম হতে পারে, যে কী করলাম যে 180/0.65, এই 0.65 তোলার জন্য 65/100 আসলো, এটাকে কাটাকুটি করলাম 5 দিয়ে, তাহলে চলে আসলো 13/20, এই 13/20 লিখলাম এই জায়গাটাতে, আমি কি করলাম 13/20 লিখলাম এই জায়গাটাতে, দেখে নাও ভালো করে 13/20, তার মানে কত বললাম, উপরে চলে এসছে 182, নিচে লিখলাম 13, তার নিচে লিখলাম 20, ঠিক আছে কথা। এইবার কি কাটাকুটি করলাম 13 দিয়ে কাটাকুটি করলে কত আসলো 14, আর এই 13 এই 20টা উপরে গিয়ে উল্টেই গুণ হয়ে গেল, ঠিক আছে, যেটা আমি স্টেপটা খেয়েছিলাম সেটাকে জানিয়ে দিলাম। আচ্ছা দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য কী রয়েছে আজকের। দ্য ডিফারেন্স বিটুইন কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস রুপিস 575, if profit percent is 23%, then what is the selling price? বলছে এই যে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের ডিফারেন্স দেওয়া আছে কত, সেটা হচ্ছে 575 টাকা। ক্লিয়ার। আর প্রফিট পার্সেন্ট কত হয়েছে 23%, তাহলে বিক্রি মূল্যটা কত, বিক্রয় মূল্যটা আমাদের কত আছে সেটা একটু দেখে নেব। খুব ভালো একটা কোশ্চেন আছে তোমাদের জন্য, একটা ভালো লেভেলের কোশ্চেন রয়েছে, তোমরা ট্রাই করো। কী করতে হবে, 23% লিখলাম, 23% মানেই কত বলছে 575 টাকা। 1% মানে কত, 1% মানে চলে আসছে আমাদের 25 টাকা। তাহলে আমাকে বলছে কি বিক্রয় মূল্য ডাইরেক্টলি কী করবো, ডাইরেক্টলি করবো কি 100, আমাদের কত বলেছে 23% প্রফিট করতে বলেছে না, তাহলে আমি ডাইরেক্টলি কী বললাম যে 123 দিয়ে গুণ করলাম 25কে, উত্তর কত চলে আসলো, উত্তর চলে আসলো 3075 রুপিস। আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানাবে কোশ্চেনগুলি কেমন লাগলো। আর যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি সেগুলোকে প্রত্যেকটা মানুষ ট্রাই করবে, প্রত্যেকের কাছ থেকে আমি আনসার চাই। আজকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
আর ভালো করে পড়াশোনা করে এগিয়ে যাও। ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ রইল আমার তরফ থেকে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার অলরেডি পেইড কোর্স চলছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকো নেওয়ার জন্য তাহলে কমেন্ট বক্সে ইনফর্ম করবে, আমি প্রত্যেকের সঙ্গে কথা বলে নেব, ঠিক আছে? আর এই ভিডিওটির যে পিডিএফটি রয়েছে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, সেখান থেকে তুমি এই কোশ্চেন্সের পিডিএফটি তোমরা পেয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।